এই মন্দির ভাঙার সময় বেরিয়েছিল বহু বিষধর সাপ, যে ভেঙেছিল সে অদ্ভুতভাবে মারা যায়। আজ আমি দাঁড়িয়ে আছি আমাদের ছোট্ট বাসস্ট্যান্ড বনভেড়ায়। এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে এমন একটি রহস্য কাহিনী যা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। গত বছর এখানে এমন কিছু ঘটেছিল যা অনেকেই নিজের চোখে দেখেছে বলে দাবি করেন। চলো সেই জায়গায় তোমাদের দেখাই। একটি ছোট্ট মন্দির আর তার পাশেই একটি আসত্য গাছ দেখতে পাবে। এটাই বনবুড়ির মন্দির। আমাদের বাসস্ট্যান্ডের নাম বনভেড়া। গ্রামের বয়স্ক মানুষের কাছ থেকে শুনেছি বহু বছর আগে এখানে শুধু ঘন বন জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝখানে ছিল এই ছোট্ট মন্দির। তখন বন পেরিয়ে এখানে পুজো দিতে আসতে হতো। স্থানীয় মানুষের বিশ্বাস বনবুড়ি মা খুবই জাগ্রত। সেই বিশ্বাস থেকে এই জায়গার নাম হয় বনভেড়া। এখন পাশেই একটি কোম্পানির কাজ চলছে। এই মন্দির তাদের প্রকল্পে এলাকার মধ্যেই পড়ে। গত বছর যখন কাজ এগোচ্ছিল মন্দিরটি সরিয়ে দেওয়ার কথা ওঠে। গ্রামের মানুষ প্রতিবাদও করেছিলেন, কিন্তু কোনো লাভ হলো না। তারা প্রথমে জিসিবি দিয়ে অসত্য গাছের মোটা ডাল ভাঙা শুরু করে। তখন হঠাৎ জিসিবি বন্ধ হয়ে যায়। তারপর গাছের গোড়া থেকেই অনেক বিষধর সাপ বেরিয়ে আসে। তারপর মেশিনটি কয়েকদিন ওখানেই খারাপ হয়ে পড়েছিল। যে কর্মী জিসিবি চালিয়েছিলেন তিনি অল্প কিছুদিনের মধ্যেই অদ্ভুতভাবে মারা যান। তারপর থেকেই এই মন্দিরের যেদিকে কোম্পানির কাজ হচ্ছিল সেদিকে বাঁশের বেড়া দেওয়া হয়। এলাকার মানুষের বিশ্বাস বনবুড়ি মায়ের কাছে মন থেকে মানত করলে মা সেই ইচ্ছে পূরণ করেন। এখানে পুজো দিতে হলে নিজেকেই পুজোর সামগ্রী নিয়ে এসে নিজেকেই পুজো দিতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর তোমাদের এলাকায় যদি এমন কোনো রহস্য মন্দির বা অজানা ইতিহাস থাকে তাহলে কমেন্টে জানিও। সুযোগ হলে আমিও ওখানে গিয়ে ভিডিও বানাবো।